হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। আর আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ আবার রেডি হয়ে গেছি। আজ আমি যাচ্ছি শপিং করতে বাটায়। না না, জামাই ষষ্ঠী শপিং করতে যাচ্ছি না, যাচ্ছি আমি কালী পুজো শপিং করতে। এই যে আমার হিরো হন্ডা নিয়ে বার হয়ে পড়েছি। তারপরে এই যে একজন হিরো হন্ডা নিয়ে বার হয়ে পড়েছে। তো দুজনে হিরো হন্ডা নিয়ে যাচ্ছি। তারপরে এই যে মালতী মাসি আমাদের এখন রেডি হয়নি, গিয়ে দেখি নাইটি বৌদির মতো নাইটি পরে এদিক ওদিক ঘুরঘুর করছে। তো যাই হোক, আমরা গিয়ে তারপরে যাওয়ার পরে রেডি হওয়া শুরু করলো। এই যে সাজুগুজু করেই গেছে, সাজুগুজু আর শেষ হয়নি। মানে কি বলবো, ঢঙের পর ঢং করেই যাচ্ছে, যেন মনে হচ্ছে বিয়ে বাড়ি যাচ্ছে। তো যাই হোক, তারপরে শেষমেশ শেষ হলো। তো তারপরে এই যে মালতী মাসি আমার হিরো হন্ডার পিছনে বসে পড়েছে, যেহেতু ওর হিরো হন্ডা চেঞ্জ করে গিয়েছিল। তো যাই হোক, হাফটা ও চালাচ্ছিল আর হাফটা আমি চালিয়ে এসেছিলাম। তো এই করতে করতে গৌরঙ্গতলা পর্যন্ত চলেই গেলাম। তো তারপরে ওখান থেকে অটো ধরে অটোয় উঠে পড়লাম। তো তারপরে এই যে অটোয় উঠে তিনজনের ধাসটামা শুরু হয়ে গেছে। মালতী মাসির কাছে হাজমোলা ছিল, একটা হাজমোলা বার করে দিল, এই যে খাচ্ছি। তো তারপরে দেখতে দেখতে চলে এলাম বজবজ ক্লাস্টার মোড় পর্যন্ত। তারপরে তিনজনে অটোয় বসে এতই ঢাসটামা করছিলাম, লাস্টে ভাবলো অটোওয়ালা না আমাদের অটো থেকে নামিয়েই দেয়। তারপরে শেষমেশ দেখো অটো থেকে আমাদের নামিয়েই দিল। না না, আমরা মজা করছিলাম। যাই হোক, আমাদের নামিয়ে দেয়নি, যেহেতু আমরা পৌঁছে গিয়েছিলাম সেই কারণে নামিয়ে দিয়েছিল। তবে এটা সত্যি যে আমরা অটোয় বসে ভীষণ ঢাসটামা করছিলাম। সত্যিই কাকু মনে মনে ভাবছিল যে নামিয়ে দিই। তো যাই হোক, এই যে নিউ মার্কেট পৌঁছে গেছি আমরা, বাটানগর নিউ মার্কেটে। তো দেখা যাক কি শপিং করা যায়। আর আমি গিয়েছিলাম হচ্ছে কালী পুজো শপিং করতে, আর ওরা গিয়েছিল জামাই ষষ্ঠী শপিং করতে, যেহেতু আমি ব্যাচেলার, বিবাহিত। তো যাই হোক, আমরা উপরে চলে গিয়েছিলাম। আর এই যে হেকো রুবির মতন দুজনে হাঁটছে, শপিং করার আগেই নেতিয়ে পড়েছে, পরে যে কী হবে কে জানে। তো যাই হোক, ফার্স্টেই চলে গিয়েছিলাম আমরা শাড়ি কিনতে, শাড়ির দোকানে। তো আমরা যেহেতু আগেও এই দোকানটা থেকে শপিং করেছি, তো সেই দোকানেই চলে এলাম। আর এখানে শাড়ির কালেকশনগুলোও ভীষণ সুন্দর সুন্দর আছে। তো প্রথমে গিয়েই আমার এই শাড়িগুলোর উপর চোখ পড়ে গেছিলো। এই হ্যান্ডলুমের শাড়িগুলো কেন জানি না আমার ভীষণ পছন্দ। তো ওই শাড়ির মধ্যে একটা শাড়ি পছন্দ করে নিয়েছিলাম, যেহেতু লাল শাড়ি দরকার ছিল। তো ওই শাড়িটা আমি নিয়ে নিয়েছিলাম। তো আমার যেহেতু শাড়ি কেনা কমপ্লিট হয়ে গেছিলো, আমি দাঁড়িয়েছিলাম। আর এরা দুজন বেড কভার কিনছিল, আর সৌরভদা চলে এসেছিলো বউকে কাট দিতে, মানে মালতী মাসিকে কাট দিতে, যেহেতু ওর বউ হয়। তো যাই হোক, শপিং কমপ্লিট করে আমরা বাইরে বার হয়ে পড়লাম। এই যে দেখতেই পাচ্ছি তিনজনে কত শপিং করেছি ঘেমে নিয়ে, মানে কি বলবো সে কি অবস্থা। তো যাই হোক, ফুচকা খাওয়ার ইচ্ছা গেল, তাই জন্য তিনজনে ফুচকা খেয়ে নিলাম। সৌরভদা চলে গিয়েছিল আবার কাজে। তো মালতী মাসি একটু ঠান্ডা খাওয়ার ইচ্ছা হয়েছিল, সে কারণে একটু লেবু জল আর একটা আইসক্রিম কিনে নিয়েছিলাম। আর বৌদি ঠান্ডা লাগার ভয় ঠান্ডা কিছু খাইনি, আমরা দুজনে খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এই যে অটো উঠে পড়েছিলাম বাড়ি আসার জন্য, শপিং কমপ্লিট। আর রাতের বেলা এই ডেন্সিটিটা এত সুন্দর লাগে, কি বলবো, ক্যামেরাতে যত না সুন্দর লাগছে সামনাসামনি আরও সুন্দর লাগে। তো যাই হোক, আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, এত গরম ছিল। বাড়ি এসে সে কি শান্তি, কি বলবো। যাই হোক, গরমে মুখে র্যাশ বার হয়ে গেছিলো। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা।